নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলু আর সুজি দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা শুধু বাচ্চা কেন বড়দেরও খেতে খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম একটি কাঁচের বোলে 1 কাপ সুজি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটি আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুন চিনি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার হাফ কাপ জলও এর মধ্যে দিয়ে দিলাম। যে কাপে আমি দই ফেটিয়েছিলাম সেই কাপেই হাফ কাপ জল নিয়ে এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। দেখুন সুজিটা কিন্তু একদম ফুলে গেছে আর জলটাও একদম শুষে নিয়েছে। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, যেটা না হবে খুব গাঢ় না হবে খুব পাতলা। এইভাবে কিন্তু ভালো করে ফেটাতে থাকবেন। যত ফেটাবেন তত কিন্তু রেসিপিটা ভালো হবে। এইভাবে অল্প অল্প করে জল মেশাবো আর এটাকে ফেটিয়ে নেব। দেখুন আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি। এই যে দেখুন এই ধরনের পোরিং কনসিস্টেন্সি হবে এই ব্যাটারের। এবার গ্যাস চালিয়ে একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা দেখুন একটু বড় সাইজের আর গভীর নিয়েছি। তাওয়ার মধ্যে কিছুটা জল আছে। তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে এইভাবে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি যাতে জলটা ফুটে ওঠে। আর এদিকে আমি 4টে বাটি নিয়েছি। প্রত্যেকটি বাটিতে অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে সাইডে এবং ভেতরে তেলটাকে মাখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি বাটিতেই এইভাবে তেল মাখিয়ে দেব। চেষ্টা করবেন একটু ছোট সাইজের বাটি নেওয়ার। আমার কাছে ছোট বাটি ছিল না, তাই একটু বড় সাইজের বাটি নিয়েছি। আর এটাও চেষ্টা করবেন সব বাটিগুলো যেন সমান মাপের হয়। এভাবে প্রত্যেকটা বাটিতে তেল মাখিয়ে দেওয়ার পর যে ব্যাটারটা নিয়েছিলাম সেই ব্যাটারে হাফ টিস্পুন মতো ইনো দিয়ে ব্যাটারের সাথে ইনোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ইনোর পরিবর্তে হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়েও এভাবে ভালো করে মিশিয়ে নিতে পারেন। ব্যাটারের সাথে ইনোটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটি বাটিতে 4 চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন 4টে বাটিতেই ব্যাটার ভরে নিয়েছি। আর এদিকে দেখুন আমাদের জলটাও ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 4টে বাটি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। 4টে বাটি বসিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে 15 মিনিট ভাপিয়ে নিচ্ছি। যতক্ষণে সেদিকে ভাপানো হচ্ছে ততক্ষণে আবারও গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন ছোলার ডাল দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। চলুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো সর্ষে। কালো সর্ষেটা ভাজতে বেশি সময় লাগে না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই এটা ভাজা হয়ে যাবে। কালো সর্ষেটাও ভাজা হয়ে গেছে। এবার একটি বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। চলুন পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার জাস্ট 1 ইঞ্চি আদা আর 2 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা কুচিও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এবার হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার মশলার সাথে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু জল। জলটা দিলে গুঁড়ো মশলার সাথে সব মশলা ভালো করে মিশে যাবে। এবার যে আলু দুটো আমি প্রথমে দেখিয়েছিলাম সেগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেই সেদ্ধ করা আলুগুলো হাত দিয়ে চেপে চেপে এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুটা দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুন্তি দিয়ে চেপে চেপে আলুগুলোকে একদম ভাঙা ভাঙা করে দিচ্ছি, যাতে একদম আলু মাখার মতো মসৃণ হয়ে যায় আর মশলার সাথে ভালোভাবে মিশে যায়। আলুটা দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে আর মশলার সাথে একদম ভালোভাবে মিশেও গেছে।
আলু যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখন আর এক্সট্রা করে কোনো লবণ দিইনি। আমাদের আলুর মশলা একদম রেডি, তাই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আর এদিকে সুজিটাও ভালোভাবে ভাপানো হয়ে গেছে। দেখুন, আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এগুলো কিন্তু ফুলেও গেছে আর ভালোভাবে ভাপানোও হয়ে গেছে, তাই আমি এর গ্যাসের ফ্লেমটাও অফ করে দিচ্ছি। বাটিগুলোকে নিচে নামিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার একটি ছুরি দিয়ে সাইডটা কেটে নিচ্ছি। সব দিকের সাইডটাই কিন্তু এভাবে ছুরি দিয়ে ঘোরালে দেখবেন সাইডটা ছেড়ে চলে এসছে। তারপর অল্প করে একটু ঠুকে দিলেই দেখুন এটা বেরিয়ে চলে আসবে। আর এইভাবে আমি সবগুলো বের করে নিচ্ছি। 4টেই বের করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এর মাঝখান থেকে কেটে নিচ্ছি। বাটিগুলো বড় হওয়ার জন্য এগুলো চওড়াতে বড় হয়েছে, কিন্তু বাটিটা যদি ছোট সাইজের হতো তাহলে এটা কিন্তু লম্বায় অর্থাৎ উপরের দিকে বেশি ফুলতো, তখন কিন্তু কাটতে অনেক বেশি সুবিধে হতো। এইভাবে মাঝামাঝি কেটে নেওয়ার পর আলুর যে পুর বানিয়েছি সেটার কিছুটা নিয়ে এভাবে হাফ অংশে ভরে দিচ্ছি। দেখুন, অর্ধেকটাতে ভরে দিয়েছি। আর ওপরের দিকের যে কাটা অংশটা ছিল তার নিচের দিকে কিছুটা টমেটো কেচাপ এইভাবে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার আলুর পুরের ওপর এক কুচি পেঁয়াজ আর একটা টমেটোর স্লাইস এইভাবে দিয়ে এই অংশটা এইভাবে ওপরের দিকে দিয়ে দিচ্ছি। আর আমাদের সুজি আর আলু দিয়ে হেলদি কিন্তু খুব টেস্টি বার্গার একদম রেডি। 4টেই বানিয়ে নিয়েছি, আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। শুধু বাচ্চারা নয়, এটা খেয়ে বড়রাও খুব খুশি হবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।